দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার। বিশেষ করে চরাঞ্চলে বেশি দেখা যাচ্ছে এই সাপের আনাগোনা, যার এক ছোবলেই প্রাণ যেতে পারে যে কারো। মানে ভিউয়ার্স যারা হচ্ছে আমার অডিয়েন্স আছো আর যারা হচ্ছে আমার ফ্যান্স তো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। অবশ্যই তোমাদের জানা দরকার যে বাংলাদেশে এখন যে একটা বিপজ্জনক অবস্থায় চলে যাচ্ছে, রাসেল ভাইপার পুরা দেশ হচ্ছে ভয়ে কাঁপছে। তো আমার যারা হচ্ছে গ্রাম অঞ্চলে বন্ধু বান্ধব আছো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা নিয়ে আসা। আমার কিছু বন্ধু বান্ধব আছে কমেন্টস করে জানাইছে যে ভাই এই ভিডিওটা অবশ্যই আপনি নিয়ে আসেন। তো অবশ্যই আমার কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের রিকোয়েস্ট থাকবে। আশা করছি তোমাদের ভিডিওটা দেখলে খুবই ভালো হবে, যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে থাকো তাদের জন্য। রাসেলস ভাইপার বিশেষ করে চড়ান সাপের আনাগোনা, যার এক ছোবলেই প্রাণ যেতে পারে যে কারো। এতে আতঙ্কে দিন পার করছেন সাধারণ মানুষ। এরই মধ্যে দেশের 28টি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপারের উপদ্রব, যা আরো বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এই সাপ মারতে পারলে 50,000 টাকা পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন এসআই রাজ। সারা দেশে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার আতঙ্ক। এটি একটি বিষধর সাপ। সরকারের ভেনম রিসার্চ সেন্টারের তথ্য বলছে, পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সাপ বেশি ছড়াচ্ছে। সাপটিকে আতঙ্ক হিসেবে না দেখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বন্যপ্রাণী অধিদপ্তর। একসময় এই সাপ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে বেশি দেখা গেলেও বর্তমানে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে ছড়িয়ে পড়েছে এর উপদ্রব। উপকূলীয় জেলা পটুয়াখালী ও দ্বীপ জেলা ভোলাতেও এর দেখা মিলেছে। গেল 2 সপ্তাহে এ সাপের কামড়ে মারাও গেছেন কয়েকজন। পৃথিবীতে বিষধর সাপ হিসেবে রাসেলস ভাইপারের অবস্থান 5 নম্বরে হলেও হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথমে। এরা আক্রমণের ক্ষেত্রে এতই ক্ষিপ্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রতিক্রিয়া সম্পন্ন করতে পারে। এই বিষধর সাপটি এতই বিপজ্জনক যে নিজে থেকে ছুটে এসে আক্রমণ করে মানুষকে। বিষ প্রয়োগে সময় নেয় মাত্র 1 সেকেন্ডেরও কম। সাপটির বিষক্রিয়ায় রক্ত জমা বন্ধ হয়ে যায়, ফলে অতিরিক্ত রক্তক্ষরণে অনেক দীর্ঘ যন্ত্রণার পর মৃত্যু হয়। সেরা পণ্য সবার জন্য জেভিকো। জানা গেছে এখন পর্যন্ত 28টি জেলায় রাসেলস ভাইপার ছড়িয়ে পড়েছে। জেলাগুলো হলো নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, দিনাজপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও চট্টগ্রাম। এদিকে রাসেলস ভাইপার মারতে পারলে 50,000 টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। রাসেলস ভাইপার আতঙ্ক ও ভয়াবহতা থেকে পরিত্রাণের লক্ষ্যে এই ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে শহরের হাসিবুল হাসান লাভ। তো রাসেল ভাইপার এমন একটি সাপ, সে সাপ যদি একবার হচ্ছে তোমাদেরকে কামড় দিয়ে, তাহলে হচ্ছে যে 100 মিনিটে অ্যান্টিবিলিয়াম দেওয়া হয়। তোমরা যদি হচ্ছে ভুল করে ওঝা বা কবিরাজের কাছে যাও তাহলে হচ্ছে তোমাদের মরণ নিশ্চিত। যদি সাপে কামড় দেয়, রাসেল ভাইপার বা বাংলা বলা হয় চন্দ্রগুড়া, যদি ওই সাপে তোমাদেরকে কামড় দেয়, তোমরা সাথে সাথে জেলা হাসপাতাল বা হচ্ছে বড় যে কোনো একটা মেডিকেল যেতে পারো। সবচেয়ে আমি সাজেস্ট করবো যে হচ্ছে জেলা উপজেলা হাসপাতাল যেটা আছে ওই জায়গায় হচ্ছে অ্যান্টিবিনিয়াম থাকে, তো অবশ্যই তোমরা জেলায় চলে যাবা। আর যদি হচ্ছে তোমরা কবিরাজ বা হচ্ছে ওঝা ওদের কাছে যাও, ওই সময় আর থাকবে না, তোমরা হচ্ছে মরণ নিশ্চিত। রাসেল ভাইপার সাপ মানে হচ্ছে মারাত্মক পরিমাণে, যে জায়গাটা হচ্ছে রাসেল ভাইপার কামড় দেয় সাথে সাথে ওই জায়গাটা ফুলে ঠোয়া পড়ে যায়,
তারপর হচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে সারা শরীরে রক্ত প্রবেশ করতে থাকে, হার্ট কিডনি সব কিছু দুর্বল করে ফেলে সাথে সাথে। তো ওই লোকটা বেশি সময় হচ্ছে বাঁচতে পারে না, ওই লোক মারা যায়। তো সম্মানিত ভিউয়ার্স, আমি রিকোয়েস্ট করবো যারা হচ্ছে আমার ফ্যান্স আসো অবশ্যই সতর্কতার সাথে থাকবা। আর যারা হচ্ছে গ্রাম অঞ্চলে আসো, বিশেষ করে এই সাপ হচ্ছে কৃষি ধান খেত, এটা শুকনো জায়গায় হচ্ছে সাপগুলো বেশি চলাচল করে। এই সাপগুলোর খাবার হচ্ছে ইঁদুর, তারপর হচ্ছে ব্যাঙ, পোকা, এইসব খাবার খায় রাসেল ভাইপার। তো সম্মানিত ভিউয়ার্স যারা আছো আমার ফ্যান্স, অবশ্যই সাবধানে থাকবা, তাদের জন্য হচ্ছে আমি ভিডিওটা নিয়ে আসা। তো অবশ্যই রাসেল ভাইপার থেকে অবশ্যই সাবধানে থাকবা। যে যাকে হচ্ছে কামড়দের সাথে সাথে হসপিটালে চলে যাওয়ার চেষ্টা করবো। % জায়গায় রাসেল ভাইপারের আনুগত্য পাওয়া গেছে। তো যারা আছো অবশ্যই বারবার আমি সতর্ক করে দিচ্ছি, অবশ্যই তোমরা সতর্কতার সাথে চলাফেরা করবা। যারা এরা অবশ্যই ধান কাটতে যায়, কিন্তু রাসেল ভাইপার ওই ধান ক্ষেত, তারপর নাইলা ক্ষেত, পাট ক্ষেত, এইগুলা ধান ক্ষেত, তারপর গম ক্ষেত, এইগুলাতে রাসেল ভাইপার হচ্ছে বেশি